পাকা তেঁতুল হলে কিন্তু খোলাটা এমনিই ছেড়ে যাবে। ছোটবেলার স্মৃতি জড়ানো টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার। কার কার পছন্দের এই তেঁতুলের আচার জানাবেন কিন্তু। আচারটা দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে। স্কুল জীবনে যে জিনিসটা সব থেকে বেশি মনে পড়ে সেটা হচ্ছে আমাদের বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলো। আর সব থেকে বেশি মনে পড়ে স্কুল গেটের বাইরে খাওয়া আচার। সেগুলো আমরা সবসময়ই প্রায় খেতাম, আর তার মধ্যে কিন্তু তেঁতুলের আচার অন্যতম। আজকে আমি নিয়ে এসেছি পাকা তেঁতুল। এই পাকা তেঁতুল দিয়ে আজ বানাবো টক ঝাল মিষ্টি আচার। ছোট বড় সব রকম মিলে মিশে তেঁতুলগুলো পাড়া হয়েছে, আর এখনই কিন্তু দেখেই জিভে জল আসছে। তেঁতুল জিনিসটা এরকম, একদম পুরো পাকা তেঁতুল। রংটা দেখায় আপনাদের, খোলা কিন্তু এমনিই ছেড়ে যাবে পাকা তেঁতুলের। এই দেখুন, পুরো লাল রং। আর তেঁতুলের আচার খেতে পছন্দ করেন না এরকম কিন্তু খুব কম মানুষই আছেন। ছোট থেকে বড় সবার পছন্দের এই তেঁতুলের আচার। পাকা তেঁতুল হলে কিন্তু খোলাটা এমনিই ছেড়ে যাবে, আর এই যে সিরগুলো থাকে এটাকেও ছাড়িয়ে নেব। সব তেঁতুলগুলো আমি একই রকম ভাবে ছাড়িয়ে নেব, সিরটাকে বাদ দিয়ে দেব। আর এই তেঁতুলটা দেখুন কাঁচা পাকা একসাথে মিশিয়ে একটু পেকেও গেছে, একটু কাঁচাও আছে। পাকা তেঁতুল হলে খোলা ছাড়াতে একটু অসুবিধা হবে না, তবে একটু কাঁচা থাকলে কিন্তু তেঁতুলের গায়ে খোলাটা লেগে থাকে বলে একটু অসুবিধা হবে। তেঁতুলগুলোকে আমি সব খোলা ছাড়িয়ে নিয়েছি, এবার এগুলোকে জলে ভিজিয়ে রাখবো প্রায় আধ ঘন্টা মতো। তেঁতুলগুলোকে প্রথমে একটা জায়গার মধ্যে দিয়ে হালকা করে আগে ধুয়ে নেব। এখন কিন্তু চটকাবো না, এমনিই ধুয়ে তুলে রাখবো। প্রথমে একবার ধুয়ে নিলাম, তাতে করে অল্প একটু খোলা লেগে থাকে সেগুলো কিন্তু আলাদা হয়ে যাবে, আর একটু নোংরা থাকলেও কিন্তু সেগুলো ভালোভাবে ধোয়া হবে। আবারও তেঁতুলগুলো দিয়ে দিলাম, এবার জল দিয়ে ভালো করে এবার চটকে নেব। খুব বেশি জল দেবো না, অল্প জল দিলাম, এবার একটু চটকে নিয়ে রেখে দেব। তেঁতুলের টক এসব করার সময় তেঁতুলটাকে তো খুব ভালোভাবে চটকানো হয়, এখানে কিন্তু সেরকম চটকাবো না, হালকা করেই চটকে রাখলাম যাতে বীজগুলো আবার বেরিয়ে না যায়। তেঁতুলটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি, ততক্ষণে আমি আচারের মশলাটা শুকনো কড়াইতে ভেজে নেব। 3টে শুকনো লঙ্কা দেব, জিরে দেব হাফ চামচ, গোটা ধনে দেব হাফ চামচ, আর মৌরি দেব 1 চামচ। মশলাটা ভেজে নিয়েছি, এবার এটাকে তুলে নেব। ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে গুঁড়ো করে নেব। মশলাটাকে একটু দানা দানা করে গুঁড়ো করে নিয়েছি। মশলাটা গুঁড়ো করে নিয়েছি, এবার আমি এই তেঁতুলের টক ঝাল মিষ্টি আচারটা বানিয়ে নেব। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দেব। তেলের মধ্যে এবার আমি ফোড়ন দিয়ে দেব। শুকনো লঙ্কা দেব, তেজপাতা দেব, আর 5 ফোড়ন দেব। ফোড়নটা ভাজা হয়ে এসেছে, এবার এর মধ্যে ভিজিয়ে রাখা তেঁতুল আর তেঁতুলের কাঁচ দিয়ে দেব। তেলের মধ্যে তেঁতুলটাকে দিয়ে দিয়েছি, এবার ভালো করে কিছুক্ষণ নেড়ে নেব। বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছে, আর কাঁচটা দেখুন বেশ অনেকটাই কিন্তু মোটা মোটা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দেব, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব। লবণ, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, রংটা দেখুন এরই মধ্যে বেশ সুন্দর হয়ে এসেছে। তেঁতুলের খোলা সহ ওজন ছিল 600 গ্রাম, তারপরে খোলাটা বাদ দিয়ে ওজন করে নিয়েছি 400 গ্রাম মতো হয়েছে। আমি এখানে 400 গ্রাম মতো গুড় নিয়েছি, এই গুড়টা দিয়ে দেব। আর আচারে কিন্তু জল দেবো না, এই গুড়টা গলতে লাগলেই একটু জল বেরিয়ে যাবে, আর তাতেই কিন্তু খুব ভালোভাবে মাখো মাখো হয়ে যাবে। যে কোনো আচার দেখবেন গুড় দিয়ে খেতেই বেশি ভালো লাগে, তবে চিনি দিয়েও করতে পারেন, তবে আমার মনে হয় গুড়ের স্বাদ বেশি ভালো হয়। গুড়টা গলে এসেছে, আর রংটা দেখুন ফুটে ফুটে বেশ সুন্দর লালচে রং ধরে গেছে। আরও একটুক্ষণ ফুটলে কিন্তু আরও একটু লালচে হয়ে যাবে। আচারটাকে বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার এর মধ্যে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দেব। অল্প অল্প করে মশলাটা দেবো আর মিশিয়ে নেব। আচারটাকে বেশ কিছুক্ষণ ভালো করে কড়াইতে নেড়ে চেড়ে নিয়েছি,
আচার কিন্তু খুব বেশি পাতলা হলে হবে না, এরকম একটু টান টান হবে। এবারে এই তেঁতুলের আচারটাকে নামিয়ে নেব। ছোটবেলার স্মৃতি জড়ানো টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার। এরকম আচার খেলে কিন্তু মুখে স্বাদও ফিরবে। কার কার পছন্দের এই তেঁতুলের আচার জানাবেন কিন্তু। আপনাদের আর কি বলবো, আমারই দেখে কিন্তু জিভে জল চলে আসছে। আজ বানালাম টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার। আর এই আচার খেতে ছোটবেলা থেকে এখনো পর্যন্ত কারা কারা ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।